2013 সালের 5ই মে শাপলা চত্বর সহ আশপাশ এলাকার হৃদয় বিদারক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্যগুলো, যে দৃশ্য সারা পৃথিবীর বিবেকবান মানুষকে কাঁদিয়েছে। সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের সকল নাগরিক, তারা ভয়ঙ্কর সেই দৃশ্য অবলোকন করেছে। কিভাবে মিডিয়াকে পর্যন্ত সেখান থেকে অপসারণ করে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে যে ভয়াবহ নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই হত্যাযজ্ঞে আমি ব্যক্তিগতভাবে সেখানে স্বয়ং উপস্থিত ছিলাম এবং সেই হত্যাযজ্ঞের অনেক ভয়াবহ দৃশ্য সচক্ষে আমরা প্রত্যক্ষ করেছি। এবং আজ প্রায় 11-12 বছর, এক যুগ ধরে আমরা সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছি। আমরা অনেক আমাদের শহীদদের কবরের পাশে দাঁড়িয়েছি এবং অনেক আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে। মর্মান্তিকতা এখানেই শেষ নয়, বরং অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে, আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে। কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে কুশীলব এবং হত্যাকারী যারা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি, আমরা আবেদন করেছি। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত, এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাল্লাহ তাদেরকে সরবরাহ করব। সেদিনের হতাহতের তালিকা ইতিমধ্যে অনেকগুলো সংস্থা তারা যার যার মতো করে এই অনুসন্ধান চালিয়ে রিপোর্ট পেশ করেছে এবং শহীদদের স্পেসিফিক নাম এবং তাদের অ্যাড্রেস সহ তারা মিডিয়াতে প্রোভাইড করেছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের, ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি এবং তারা যখনই মামলা কার্য পরিচালনা করার জন্য তারা যখন চাইবে তখন আমরা সেটা প্রোভাইড করব। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি আমরা। আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে সবটাই আমরা প্রসিকিউশনকে প্রোভাইড করব। আমাদের আপনজন যারা তাদের আপনজনকে হারিয়েছে, মর্মান্তিকতা এখানেই শেষ নয়, বরং অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। অনেকে শাহাদাত বরণ করার পর তাদের আপনজনদেরকে পুলিশ জোরপূর্বক তাদেরকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করানোর জন্য চাপ প্রয়োগ করেছে, যার কারণে তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য তাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বছরের পর বছর এই ফেরারি জীবন যাপন করে তারা অনেকেই সামাজিকভাবে, আর্থিকভাবে ভয়াবহ ক্ষতিগ্রস্ত এবং এক বিপর্যস্ত জনজীবন নিয়ে তারা চলছে। কাজেই বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা পরবর্তী এই 53 বছরে 13 সালের 5ই মে এক ভয়াবহ নারকীয় হত্যাকাণ্ডের দিন। এটি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি অভিশপ্ত দিন। আমরা মনে করি যে অভিশাপ থেকে মুক্তির উপায় হলো যে এর যে
কুশীলব এবং হত্যাকারী যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল হত্যাকারীদেরকে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনতে পারলে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অভিশাপ মুক্ত হবে। সেই অভিপ্রায় এবং সেই দাবি নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশনের কাছে এসেছি, আমরা আবেদন করেছি। আমরা আশা করি যে তারা তদন্তপূর্বক যে মামলার পরিপূর্ণ সকল এই যে আলামত এভিডেন্স তারা সংগ্রহ করে যথাযথভাবে তারা মামলা দায়ের করবেন। আমাদের কাছে এই মামলার পর্যাপ্ত তথ্য রয়েছে। সেই তথ্য আমরা সময়ে সময়ে যখন প্রয়োজন হবে প্রসিকিউশনের, তারা আমাদের কাছে চাইলে আমরা সকল ধরনের তথ্য ইনশাআল্লাহ তাদেরকে সরবরাহ করব, সার্বিক সহযোগিতা করব। আমরা দেশবাসী হতাহত সম্পর্কে আসলে যদি একটু জানাতে, সেদিনের হতাহতের তালিকা ইতিমধ্যে অনেকগুলো সংস্থা তারা যার যার মতো করে এই অনুসন্ধান চালিয়ে রিপোর্ট পেশ করেছে এবং শহীদদের স্পেসিফিক নাম এবং তাদের অ্যাড্রেস সহ তারা মিডিয়াতে প্রোভাইড করেছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকেও শহীদদের তালিকা রয়েছে এবং হতাহতদের ক্ষতিগ্রস্তদের সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা প্রসিকিউশনের সাথে সে বিষয়ে কথা বলেছি এবং আমরা তারা যখনই মামলার মামলা কার্য পরিচালনা করার জন্য তারা যখন চাইবে তখন আমরা সেটা প্রোভাইড করব। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি আমরা। আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে সবটাই আমরা প্রসিকিউশনকে আমরা প্রোভাইড করবো। পেশিস প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, উনি সংসদে দাঁড়ায় বলছিলেন যে আমরা নাকি রং মেখে সেখানে বসাছিলাম এবং চরম মিথ্যাচার করেছেন। আপনারা যেটা জানতে চেয়েছেন সংখ্যা কত, সেই সংখ্যা আমরা তদন্তের স্বার্থে এখন হয়তো পুরোপুরি সংখ্যাটা বলবো না, আমাদের কাছে আছে এবং আমরা আরও তথ্য নিচ্ছি, এটা প্রকাশ করব। তবে সাবেক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলেন 1,54,000 না কত গুলি চালানো হয়েছে। এবার আপনারাই চিন্তা করেন এত গুলি চালানোর পরে কত হতাহত হতে পারে। এবং আন্তর্জাতিক অনেক মিডিয়া ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, সেটাও ওই সময় ভিডিও ফুটেজে আসছে, বিভিন্ন টেলিভিশনে দেখানো হয়েছে। এর দ্বারাও আপনারা বুঝে নিতে পারেন। আমরা আরও দুঃখিত যে আমাদের কিছু উলামায়ে কেরামকে নিয়ে একটা এই সুরওয়ার্দী উদ্যানে একটা সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী। যাই হোক, ওখানে ওনার মানে সাময়িক উপদেষ্টা ওই জায়গায় দাঁড়ায় চরম সাময়িক সচিব চরম মিথ্যাচার করেছেন। উনি বলছেন কোনো হতাহত হয় নাই, কোনো গুলি চালানো হয় নাই, কোনো মানুষ সেখানে আহত হয় নাই, এই ধরনের মিথ্যাচার করেছেন। এবং তখনকার ওই লেডি প্রধানমন্ত্রী বলছিলেন ভিডিও ফুটেজ দেখে প্রত্যেকের বিচার করা হবে। উনি এতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন, কোনো একটা ভিডিও প্রকাশ মানে ফুটেজ দেখেন নাই, প্রকাশ করেন নাই। আমরা এখন পরিষ্কার ভাষায় বলছি, রাস্তার গাছ যারা কাটছে তারা ছাত্রলীগ যুবলীগের কর্মী, আমাদেরকে চাপানোর জন্য। এবং এই বাইতুল মোকাররমে আগুন দিয়েছেন। আমাদের কথাবার্তাগুলি এমনভাবে উপস্থাপন করেছেন যে আমরা নাকি কোরআন পুরাইছি। আরে আমরা কোরআনকে আমাদের নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরা কেন কোরআন পুরাবো? যারা কোরআন বিদ্বেষী তারাই কোরআন পুরাইছে, তারা কোরআন পুরাইছে, তারা লাইব্রেরিতে আগুন দিছে, বাইতুল মোকাররমে আগুন দিছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়া তাণ্ডব তারা চালাইছে। কিন্তু সংসদে দাঁড়ায় বলছে হেফাজতে ইসলামের তাণ্ডব। আমরা আজকে মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করছে এবং মামলা হয়েছে মানে 350 মতো। সেই মামলায় 2 বছর আমি জেলে ছিলাম, 3 বছর জেলে ছিল মৌলানা মামুনুল হক সাহেব, আজিজুল ইসলাম আদি সাহেব জেলে ছিলেন, আমাদের নাসির সাহেব জেলে ছিলেন, আমাদের অসংখ্য উলামায়ে কেরাম জেলে ছিলেন। মিথ্যা মামলা আমাদেরকে জেলে দেওয়া হয়েছে। আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাব এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে বাংলাদেশে ইসলাম, কোরআন, আল্লাহ রাসূল নিয়ে কেউ যাতে কটূক্তি করতে না পারে, আর সাধারণ জনগণের উপরে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড যাতে আর না হয়।